হ্যালো বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি খুব একটা ভালো নই, তার কারণ বৃষ্টি হওয়ার পর আমাদের পরিস্থিতিটা খুব খারাপ হয়ে গেছে। কেন বলছি কথাটা, মানে কি বলতো, যাকে দিয়ে সংসার চলে সে যদি কাজ বন্ধ করে ঘরে থাকে, খেতে কত না কষ্ট হয়ে যায়, তাই না বন্ধুরা? তো বৃষ্টি হওয়ার পর পরিস্থিতি খুব খারাপ, তোমাদের দাদাভাইয়ের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। শুধু আমাদের একার না, সবারই পরিস্থিতি খারাপ হয়ে গেছে, তাই না বন্ধুরা? তো এই যে যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইকে পরোটা করে দিয়েছি, আলু ভাজা করে দিয়েছি। তো এক সপ্তাহ হয়ে গেছে কাজ বন্ধ, তো আজ কাজে যাবে আর কি। তো আজ বৃষ্টিটা একটু কমেছে, তো কারেন্টও ছিল না 5 দিনের মতো। তো কাল কারেন্ট এসেছে বিকেলবেলা, তো ফোন টোন চার্জ করে নিয়েছি। মানে কারেন্ট আসার সঙ্গে সঙ্গে সবাই ফোন নিয়ে দৌড়াদৌড়ি করছে মানে এই অবস্থা হয়ে গেছে আর কি। একদিন কারেন্ট না থাকলে যা অবস্থা হয়, আর 5 দিন পরে এসেছে, তো ভাবা যায় সবাই মানে কারেন্ট আসার সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি ফোন নিয়ে তো 2-3 ঘন্টার মতো ছিল, রাত্রেবেলা আবার চলে গিয়েছে। তো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। তো তোমাদের দাদাভাইয়ের জন্য সকাল সকাল উঠে খাওয়া বানিয়েছি ঠিকই, কিন্তু কাজে যেতে পারিনি। ওই যে কারেন্ট নেই, কারেন্ট না হলে তো কাজ হবে না, তার জন্য আর কি। তো চলো, কিছু করার নেই। তো বেডশিটগুলো আমি তুলে নিয়েছি, কারণ অনেক দিন হয়ে গেছে, মানে বৃষ্টির জন্য ধুতে পারছিলাম না। তো আজ একটু রোদ উঠেছে, তো আজ তুলে নিয়েছি। মানে ভালো লাগছে না, একটা বেডশিট যদি মানে এক সপ্তাহ পর না ধুই না, ভালো লাগে না, জানো তো। তো তার জন্য আজ একটু রোদ উঠেছে। তো কালও রোদ উঠেছিল, তো মা কাল অনেকগুলো কাপড় ধুয়েছে। তো আমার তো ফোনে চার্জ ছিল না, বিকেলবেলা কারেন্ট এসেছে, তো বিকেলবেলা আর ভিডিও করিনি আর কি, তার জন্য কাল ভিডিও করা হয়নি। তো 2 দিন পর আজ ব্লগ করছি। মঙ্গলবারে করেছি, বুধবার করিনি, বৃহস্পতিবার করিনি। তো আজ হলো শুক্রবার। তো চলো বন্ধুরা, বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো এখনও কিন্তু একবার রোদ উঠছে, একবার মেঘলা করছে, মানে এই করে যাচ্ছে, জানি না কি হবে। তো এই যে আমার কাপড় ধোয়া হয়ে গেছে, এখন কাপড়গুলো মেলে দিচ্ছি আর ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে উঠোন ঝাড় দিয়ে স্নান করে নেব। আর ঘরেও মানে অবস্থা খারাপ, মানে ঘর দুয়ারের অবস্থা খারাপ হয়ে যায় বৃষ্টি হলে, একদম ভালো লাগে না, জানো তো। তো কালও মানে রোদ উঠেছে দেখে মানে একটু হালকা লাগছে। তো আজ যদি পুরো রোদ দেয় তাহলে তো আরও হালকা লাগবে ঘরটা। মানে বৃষ্টি হলে যে ভিজা কাপড় নোংরা, মানে ভালো লাগে না একদম। তো এই যে আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো এখন আবার হালকা রোদ উঠেছে, মানে এই করছে, জানি না আজ কাপড়গুলো শুকোবে কি না। তো চলো বন্ধুরা, আমি এখন উঠোন ঝাড় দিয়ে স্নান করে নেব। স্নান করে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন রুটি করে নিচ্ছি। সকালবেলার একটু আটা মাখা ছিল, তো রুটি করে নিচ্ছি আর চা করে নিয়েছি। এখন আর কিছু বানাইনি, মানে তরকারি কিছু বানাইনি, কারণ এমনিতে লেট হয়ে গেছে, তার জন্য চা করে নিয়েছি আর রুটি করে নিয়েছি। আর ঘরে না সব বাড়া হয়ে আছে, জানো তো। তোমাদেরকে তো বলেছি আমাদের পরিস্থিতিটা খুব খারাপ চলছে গো বৃষ্টির পর থেকে। ওই যে যাকে দিয়ে সংসার চলে সে যদি ঘরে বসে থাকে কি করে চলবে বলো? তো দিদিভাই এইদিকে পুঁইর ডাঁটা আলুর তরকারি বসিয়ে দিয়েছে, আর আমার সোনা ঘুম থেকে উঠে গিয়েছে। আর দেখো, মানে একটু আদর খাচ্ছে মাম্মামের। তো চলো, আর এদিকে মা স্নান টান করিয়ে সোনাকে ফ্রেশ করে দিয়েছে। আর দেখো, বাবু জুতো পরবে, মানে সারাদিন জুতো পরে থাকবে তো জুতো পরলেই মানে ওকে ঘুরতে নিতে হবে। দেখেছো, এখন তো সাজু করে নিয়েছে, এখন ঘুরতে যাবে, বায়না করছে। তো চলো, ওকে আমি এখন খাইয়ে দেব। আর ওই যে আমি ডিমের বড়া করব, পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি আর কি, পরে গরম গরম করব। তো চলো, এখন সোনাকে খাইয়ে দেব, খাইয়ে তারপর যাব মামিদের বাড়ির দিকে, ঠিক আছে? তো চলো বন্ধুরা। আর আমার সোনা দেখো, খাওয়ার বাটি দেখলেই মানে কান্নাকাটি শুরু, মানে খেতেই চায় না গো, একদম খেতে চায় না। কি হয়ে যাচ্ছে দিন দিন, তোমরা দেখতেই পাচ্ছ, একদম খেতে চায়। বন্ধুরা, এখন মামিদের বাড়ির দিকে যাচ্ছি। তোমাদের দাদাভাই আম নিয়ে গেছে, মামিদের বাড়িতে মাখা করবে। তো রান্না হয়েছে, মানে একমতো হয়েছে আর কি, পুরো রান্না হয়নি। তো দিদিভাই পুঁইর ডাঁটা রান্না করেছে, দেখতেই পেয়েছো। তো আমি পরে গরম গরম ডিমের বড়া করব। তো এখন করিনি, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তার জন্য।
চলো আম মাখা খেয়ে নিয়ে গিয়ে, তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। বাবা হাই করো, হাই করো। আর ও তো ভীষণই খুশি, ঘুরু ঘুরু যাচ্ছে তার জন্য। তো চলো, তো ভেবেছিলাম তো আজ রোদ উঠবে না, কিন্তু রোদ উঠেছে। তো কিছু কিছু কাপড় শুকিয়ে গিয়েছে। তো চলো, তো এই যে মামিদের বাড়িতে চলে এসেছি আম মাখা খাওয়ার জন্য। আর দেখো বর আগে খেয়ে নিয়েছে আমাকে না দিয়ে। তো মাখাটা করেছে মামা, আর ঝাল দিয়েছে মামা। কিন্তু অনেক ঝাল খায়, আমিও অনেক ঝাল খাই, ঠিক আছে। কিন্তু তোমাদের দাদাভাই এত ঝাল খায় না। তো আমি ভিডিও করছি বলে তোমাদের দাদাভাই হাসছে, তার জন্য আমারও হাসি পেয়ে গেছে। তো এই যে মামাদের বাড়ির থেকে আসার পথে মাসিদের বাড়িতে যেতে লাগবে। আমার সোনা না হলে কান্নাকাটি করে, মানে মামিদের বাড়ির থেকে আসার পথে মাসিদের বাড়ি পড়ে, তো তো যেতেই লাগবে, না হলে কান্নাকাটি শুরু। তো দেখো এসে মানে নাচানাচি শুরু, মানে গান লাগাতে হবে, তারপর ও নাচতে থাকে। তো এই যে বাড়িতে চলে এসেছি, এখন গরম গরম ডিমের বড়া করে নিচ্ছি। বড়া করে ভাত খেয়ে নেব, খিদেও পেয়ে গেছে, যেহেতু সকালবেলা রুটি আর চা খেয়েছি। তো এখন না খিদে পেয়ে গেছে। তো চলো এখন ভাতটা খেয়ে নেব। তো চলো বন্ধুরা খেয়ে টেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আসছি, ঠিক আছে। তো এই যে দেখো আমার কাপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, যাই হোক। আর এদিকে দেখো আমার সোনার কাণ্ড, আমার সিঁদুর ফেলে পায়ে লাগিয়ে কি অবস্থা করেছে, মানে কি ফেলবে না ফেলবে সারাদিন শুধু এগুলোই করে, এত দুষ্ট হয়েছে। তো চলো বন্ধুরা এখন আবার কারেন্ট এসেছে। তো দেখো বলডিসে নেই। তো চলো আমার ফোন চার্জ শেষ হয়ে গেছে, তো ফোনটা আগে চার্জে দিই, তারপর আসছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, এখন বাজে রাত 9টা। তো এখন রান্না করব। তো আগে সোনার খাবারটা বানিয়ে দিচ্ছি, তো মা সোনাকে খাইয়ে দিচ্ছে, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। ডাল করব আর আলু ভাজা করব, বাস এটুকুই। তোমাদেরকে তো বলেছি পরিস্থিতি খারাপ, মানে ঘরে সব বাড়া হয়ে আছে। তো আমি না ডালগুলো না আগে ভেজে একবারে মানে কুকারে বসিয়ে দিই, আমি এখন এইভাবেই ডাল রান্না করি। তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।